সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি শান্তি দাও, আল্লাহ তুমি রিজিক দাও, আল্লাহ তুমি জ্ঞান দাও, আল্লাহ তুমি হিকমত দাও, আল্লাহ তুমি চারা নাই মাবুদ, আল্লাহ তুমি শুধু এক আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি চারা নাই মাবুদ, আল্লাহ তুমি শুধু এক আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, তৌফিক চাচ্ছি হে আমাদের রব, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়বে মানুষ সৃষ্টি করেছেন, অর্থাৎ সুন্দর কাঠামো দিয়ে সুন্দর অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কি সুন্দর চোখ, মানুষের নাক, তারপর মুখ, জিহ্বা, কি সুন্দর চেহারা। আল্লাহ সুন্দর মানুষ বানিয়েছেন, রং কালো মানুষ বানিয়েছেন, লম্বা মানুষ বানিয়েছেন, খাটো মানুষ বানিয়েছেন। আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে বানিয়েছেন। আল্লাহ কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে মহিলা বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চেহারা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসান সূরা নূহ ৭১ নম্বর সূরা, ১৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি তোমাদেরকে
নানা স্তরে স্তরে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই যে মাতৃগর্ভে বিভিন্ন ধাপ আপনি অতিক্রম করে এসেছেন, এই বিভিন্ন ধাপের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রথম 40 দিন মায়ের গর্ভে এক ফোঁটা পানি আকারে বাচ্চা থাকে, পরের 40 দিন রক্তপিণ্ডে পরিণত হয়, পরের 40 দিন গুস্তপিণ্ডে পরিণত হয়। এইভাবে ধাপে ধাপে একটা সময় অতিক্রম হয়ে যাওয়ার পর দুনিয়ার বুকে তুমি এসেছো। দুনিয়ার বুকে তুমি এসেছো বান্দা, আমি আল্লাহর গোলামির জন্য তোমাকে পাঠিয়েছি, আমার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা ইনসান 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রীর এই উভয় পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ রসুল বলতেছেন হাদিস শরীফের মধ্যে, কখন সন্তান বাবার চেহারা পায় তোমরা কি জানো? কখন সন্তান মায়ের চেহারা পায় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহ রসুল বললেন যখন বাবার বীর্য সন্তানের উপর প্রাধান্য পায় তখন সে পিতার চেহারা পায়, মায়ের বীর্য যখন প্রাধান্য পায় তখন সন্তান মায়ের চেহারা পায়। আধুনিক বিজ্ঞানও বলতেছে পুরুষ এবং মহিলার এই দুই পানি একত্রিত হয়ে সন্তান জন্মগ্রহণ করে, মা বাবার ডিএনএও সন্তানের মধ্যে যায়। 1400 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে এই ডিএনএর কথা বলা হয়েছে। আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের ডিএনএ মৃত্যু পর্যন্ত একই থাকে, যদি বড় ধরনের কোনো রোগ না হয়, বিজ্ঞান বলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন কান, দেখার জন্য চক্ষু দিয়েছেন দৃষ্টিশক্তি। সুবহানাল্লাহ। যে রব আপনি কথাবার্তা শুনতে পাচ্ছেন, আল্লাহর কালাম শুনুন। আল্লাহর কালাম শুনে আমল করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনি আপনার কানকে ব্যবহার করতেছেন আল্লাহর নাফরমানির মধ্যে, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জবাব নেবেন। আপনার হাত কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার পা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাক্ষ্য দাও, সাক্ষ্য দেবে। সুতরাং রব্বুল আলামিনের অনুগত বান্দা আমরা হয়ে যাই, এতে করে আমাদেরই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর সূরা আর রহমানের 3 থেকে 4 নম্বর আয়াতে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকাও, দেখো কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন।
আর আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর কি করেছেন? আল্লামাহুল বায়ান, তাকে কথাবার্তা বলা ভাষা শিক্ষা দিয়েছেন। একই মানুষ, দেখতে একই রকম, কিন্তু মুখের ভাষা অন্যরকম। আমি গিয়েছিলাম এখানে মসজিদের মধ্যে, দেখি বাহিরা দেশ থেকে একজন মানুষ এসেছেন, সম্ভবত লন্ডনের মানুষ। ওই মার্কাজের মধ্যে মাগরিবের নামাজ পড়েছিলাম একদিন। দেখতে আমাদের মতো মানুষ, কিন্তু ভাষাটা হলো ইংরেজি। উনি বাংলা ভাষা নন, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, সুবহানাল্লাহ, কত হাজার হাজার ভাষা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনাকে কথা বলা শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন, এই জিহ্বা দিয়ে আল্লাহর নাম স্মরণ করার জন্য। মানুষ মাস্টার্স পর্যন্ত পাশ করার পর ছাত্রদের অবস্থা হলো এইরকম, ইংরেজিতে কথাবার্তা শিখতে পারে না, অনর্গল ইংলিশে কথাবার্তা শিখা সব ছাত্রগণ পারে না, মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফ্রি মাতৃভাষা দান করেছেন। কোন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শেখার জন্য আপনি লেখাপড়া করছেন বলেন? ভাষা শিক্ষা গ্রহণ করার জন্য। 2 বছর 3 বছরের বাচ্চারা ভালো করে ও আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে পারে না, কিন্তু মাতৃভাষা আল্লাহ রাব্বুল আলামিন 2-3 বছরের ভিতরে শিখে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভাষা শিক্ষা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নিয়ামতটুকু দান করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, এই যে আপনার ভিতরের রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলোচনা করতেছেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে, রূহ কি? কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হলো তোমার রব্বুল আলামিনের আমর, মানে আদেশ। আমাদের ভিতরে হৃৎপিণ্ড চলতেছে, কেন চলতেছে, কার ইশারায় চলতেছে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেটা বলতে পারে না, সে বলে এমনিতেই চলতেছে হৃৎপিণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমার ভিতরে রূহ দান করলাম, হৃৎপিণ্ড চলাচল শুরু হয়ে গেল। এই রূহটা যখন নিয়ে নিব আমার কাছে, হৃৎপিণ্ড চলাচল বন্ধ, ডাক্তার বলবে হার্ট অ্যাটাক হয়েছে, মারা গেছে ব্যক্তিটা। আল্লাহ বলতেছেন, বান্দারে রূহ হলো আমার আদেশ। আমি যখন আদেশ করেছি, রূহ তোমার দেহের ভিতরে প্রবেশ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করব, তোমার রূহটা আবার দেহের ভিতর থেকে চলে আসবে। আমার আদেশ। রূহ কি? রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ওয়ামা উতিতুম মিন ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে অল্প সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। পৃথিবীর মাঝে যত জ্ঞান আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, পাইলট ইত্যাদি ইত্যাদি যত ধরনের বিজ্ঞান আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামান্য, কিছুই নয়। বিশাল সমুদ্রের মধ্যে 1 কাতরা পানির সমপরিমাণ, ছোট্ট এই 1 কাতরা পানি সম পরিমাণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিশাল বড় সমুদ্রের মতো জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা নাহল 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, এই যে মায়ের গর্ভে আমরা কেমন ছিলাম, মায়ের গর্ভে আমরা কেমন ছিলাম, কিভাবে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ
والأفئدة قليلا والأفئدة لعلكم تشكرون والله أخرجكم من بطون أمهاتكم আর আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন, কান্না ছাড়া কোনো আপনার ভাষা নাই। আপনি বাংলাও পারেন না, ইংরেজিও পারেন না, ফার্সিও পারেন না। তুমি এসেছো জ্ঞান শূন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান দিলেন। আবার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যায়, সব কিছু ভুলে যায়। বান্দা, প্রথমে দুনিয়ায় এসেছো দুর্বল হিসেবে, কিছুই জানতে না। বৃদ্ধ হয়ে গেছো, তোমার অনেক সময় মাথায় কাজ করে না। আমি আল্লাহর ইবাদত করো, তুমি সার্থকতা লাভ করবে। তারপর এমন অবস্থায় মায়ের গর্ভ থেকে এসেছো, তুমি কোনো কিছুই জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছিলে অজ্ঞ। তাহলে তুমি দুনিয়াবি যত জ্ঞান আহরণ করো না কেন, রব্বুল আলামিনের অজান্তে কোনো জ্ঞান আহরণ করতে পারো না। সব জ্ঞানের মালিক আল্লাহ। তুমি নিজেকে বড়ত্ব প্রকাশ করো না, অহংকার করো না। আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন, এজন্য জ্ঞান পেয়েছো। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ আল্লাহ তোমাকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর। আল্লাহ তোমাকে কান দিয়েছেন শোনার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য, অন্তর দিয়েছেন বুঝার জন্য। সুবহানাল্লাহ। তিনটা পয়েন্টের কথা আল্লাহ বললেন। মাথায় যদি আপনার কাজ না করে, আপনি হলেন পাগল। চোখ যদি আপনার কাজ না করে, আপনি হলেন অন্ধ। কান যদি আপনার কাজ না করে, আপনি হলেন বধির। আপনার দ্বারাতে বেশি কল্যাণ হবে না। কি কল্যাণ হয়? যার চক্ষু আছে, কান আছে, সুন্দর বুঝ আছে, তাকে দিয়ে আপনার যা উপকার হবে। যার চক্ষু নাই, তাকে দিয়ে সেই উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাশকুরুন, তারপরেও কি তোমরা শুকরিয়া জ্ঞাপন করবে না? শুকরিয়া জ্ঞাপন করা কি? এই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কাজে না লাগানো, কারো দিকে হিংসাত্মক দৃষ্টিতে না তাকানো। হিংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠান নাই আপনাকে। মায়ার নজর, এই চক্ষুকে আপনি ভালো কাজের দিকে নিবন্ধ করবেন, খারাপ কাজ থেকে চক্ষুকে হেফাজত করবেন। চক্ষু বড় মারাত্মক। আল্লাহ রাসূল বলেছেন, যদি তাকদীরকে পরিবর্তন করতে পারত, তাহলে নজর পরিবর্তন করে দিত। নজর সত্য। হিংসাত্মক দৃষ্টিতে যদি কেউ কারো দিকে তাকায়, ক্ষতি তার, অন্য কোনো মানুষের ক্ষতি হয় না। যতটুকু আল্লাহ চান ততটুকু ছাড়া। এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করছেন। এই নিয়ামতের আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি খারাপ কাজ থেকে চক্ষুকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না। যে বিষয় তুমি জানো না, যেই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই,
তুমি তার অনুসরণ করবে না। কোনো বিষয় আপনি জানেন না, ফতোয়া দিয়ে দিলেন, যেখান থেকে যেখানে যায় সাবধান, নিষেধ। নিশ্চয়ই কান, চোখ, অন্তঃকরণ এদের প্রতিটি ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। কান দিয়ে রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, হালাল কাজে ব্যয় করেছেন না হারাম কাজে কানকে ব্যয় করেছেন। কেউ মানুষের দুষ্টুটি আপনার কাছে বর্ণনা করতেছে, হারাম। মানুষের দুষ্টুটি বর্ণনা করাও হারাম, শোনারও প্রয়োজন নাই, চলে যাও তুমি আমার কাছ থেকে। মানুষের সম্পর্কে মন্তব্য করো না আমার সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমার কান, তোমার চক্ষু, তোমার অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। এই কান দিয়ে সত্য শোনার পরে কোনো তুমি মানো নাই, চোখ দিয়ে সত্য দেখার পরেও কোনো তুমি আল্লাহর ইবাদত করো না। তুমি চোখ দিয়ে দেখতেছো, মাটি দিয়ে মানুষ মূর্তি তৈরি করলো, সূর্যকে আহ্বান করে, চন্দ্রকে আহ্বান করে। তোমার দেহর দিকে তুমি তাকাও। আপনি কি একজন ডাক্তারকে বলেন, ডাক্তার আমার এই দেহটা মাটির মূর্তি তৈরি করেছে, আমার এই দেহটা সূর্য তৈরি করেছে, আমার এই দেহটা চাঁদ তৈরি করেছে, আমার এই দেহটা গরু তৈরি করেছে। ডাক্তার আপনাকে চড় দিবে, ফালতু কথাবার্তা বলতেছ। সুবহানাল্লাহ। এত সুন্দর হৃৎপিণ্ড আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, কান দিলেন, চক্ষু দিলেন, রগ দিলেন, রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে, খাবার মুখের ভিতর যায়, পেটের ভিতরে গিয়ে পুষ্টি আকারে শরীরের মধ্যে যায়, বিভিন্ন কণিকা আছে রক্তের। এই দেহটা যিনি বানিয়েছেন তিনি গরু হতে পারেন না। এই দেহটা যিনি বানিয়েছেন তিনি পাথরের মূর্তি হতে পারে না, সূর্য হতে পারে না, চন্দ্র হতে পারে না। খুঁজো সেই রবকে, খুঁজো। এই দেহ কোনো মানুষ তৈরি করতে পারে না। তাহলে প্রমাণ হলো বিশ্বজগতের মালিক যিনি, তিনি আমাদের দেহটাকে বানিয়েছেন, তার ইবাদত করো। এই জন্য আল্লাহ বলতেছেন, চক্ষু দিলাম, চক্ষু দিয়ে সত্য দেখার পর যারা মানে না, এরাই হলো চতুষ্পদ জন্তু চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন, কোরআন বুঝার তৌফিক দান করুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা ফুসসিলাত 20 থেকে 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা জাউহা শাহিদা, অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, ওই মুশরিকরা যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করত, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করত, এটা অবশ্যই একটা জুলুম, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। ওরা জাহান্নামের কাছে পৌঁছবে, পৌঁছার পর শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। কান বলবে আল্লাহ, নবীগণ বলেছেন, উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, প্রমাণ করিয়ে দেখিয়েছেন। তারপরে ওরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, তোমার নাফরমানি করেছে আল্লাহ। কান বলবে, তার চামড়া সাক্ষ্য দেবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة
وإليه ترجعون। আর তারা তাদের চামড়াগুলো বলবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? এই কাফেররা তাদের চামড়াকে বলবে, হে আমাদের শরীরের চামড়া, আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে কেন তোমরা সাক্ষ্য দিলে? তারা বলবে, আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। চামড়া কথা বলে, আমরা কি জীবনে কেউ দেখেছি? দেখি নাই। এটা আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন পারেন। যারা আধুনিক বিজ্ঞানে বিশ্বাস করেন তাদের জন্য আমি একটা চামড়া যে কথা বলে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি যে সম্ভব চামড়ায় কথা বলা। আপনারা এআই সফটওয়্যার সম্পর্কে আপনারা অবগত আছেন, ডিফেক্ট সফটওয়্যার সম্পর্কে আপনারা অবগত আছেন, বিএফএক্স সফটওয়্যার সম্পর্কে আপনারা অবগত আছেন। বিভিন্ন সফটওয়্যার দিয়ে মানুষের শরীরে কঙ্কালকে নাচানো যায়, কঙ্কালের শরীরে মাংস দেয়া যায়, মৃত কঙ্কালকে জীবিত করা যায়, হাতের মধ্যে পায়ের মধ্যে মুখ ফিটিং করা যায় সফটওয়্যার দিয়ে। তাহলে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বিশ্ব পালন কর্তা, উনার এক হুকুমের কারণে চামড়া কেন কথা বলতে পারে না? আপনি তো সফটওয়্যার দিয়ে বিভিন্ন কাজ করতে পারেন, সফটওয়্যার দিয়ে হাতকে নাচাইতে পারেন, পাকে নাচাইতে পারেন। এই গাড়ির মধ্যে চোখ দেয়, দেখছেন না একটা মুভির মধ্যে? গাড়ির মধ্যে চোখ, পিছন দিয়ে মুখ, সফটওয়্যার দিয়ে তৈরি করেছে। আপনারা কি জীবনে এইরকম কোনো মানুষ দেখেছেন পিছনের দিক দিয়ে মুখ থাকে, চোখ থাকে? না, সম্ভব নয়, অসম্ভব। কিন্তু সফটওয়্যারের মাধ্যমে সম্ভব। ভাই, যদি স্বাভাবিক আধুনিক বিজ্ঞানের যুগ কল্যাণে আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে এত কিছু করতে পারি, রব্বুল আলামিন একটা হুকুম করবেন, চামড়া কথা বলো, কথা বলা শুরু করে দিয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, যারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের জিহ্বাগুলো, তাদের হাতগুলো এবং তাদের পাগুলো তারা যা করত সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বলতেছেন, তোমার জিহ্বা আমি আল্লাহর সামনে কথা বলবে। কই যাবা? তোমার জিহ্বা আমি আল্লাহকে বলবে। মুসলমানদের জন্য সতর্ক, মানুষের গীবত করেছো এই জিহ্বা দিয়ে। মানুষের কোনো ভালো কাজ, মানুষের কোনো ভালো জিনিস দেখলে যার অন্তর বেজার হয়ে যায়, মনে করবেন আপনার অন্তরের মধ্যে রোগ আছে। একজন মানুষের ভালো দেখতেছেন যে কোনো বিষয় দিয়ে, আপনার হিংসা লাগতেছে, এটা স্বাভাবিক, হিংসা লাগবে। আপনার অন্তরকে বলুন আলহামদুলিল্লাহ, হিংসা করবেন না। আর কাফেরদের জন্য সতর্কবাণী, সত্য বুঝার পর, জানার পর এই জিহ্বা দিয়ে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছো। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ওরা বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা তো মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা মিথ্যা কথা বলে? দাঁড়াও, সমাধান হয়ে যাক, জবান বন্ধ হয়ে যা। এই জিহ্বা আমি আল্লাহর সাথে কথা বল, পা আমি আল্লাহর সাথে কথা বলো, হাত আমি আল্লাহর সাথে কথা বলো, ওর কৃতকর্ম প্রকাশ করো। আল্লাহ বলতেছেন, তোমার জিহ্বা আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, তোমার পা আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। আপনি যা আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপন ভাবতেছেন না, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় কাজ করে। আপনার দেহের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা আপনার নিয়ন্ত্রণে নয়। বলবেন কিভাবে? আপনার দেহ, আপনার অঙ্গ আপনার কথায় চলে না।
হৃৎপিণ্ড আপনার কথায় চলে না, কিডনি আপনার কথায় চলে না, আপনার কথায় এই সমস্ত জিনিস চলে না। আল্লাহ বলতেছেন চলো, হৃৎপিণ্ড চলতেছে মরণের এক পর্যন্ত, কিডনির আপনার উপর নিয়ন্ত্রণ নেই, কিডনি তার গতিতে সে কাজ করতেছে, হাত আপনার কথা শুনে, চক্ষু আপনার কথা শুনে, পা আপনার কথা শুনে, মনে চেয়েছে ওইদিকে যেতে, পা চলো, চললো। আপনার ভিতরেই দেখেন অনেক জিনিস আপনার কথা শুনে না। তো আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টি যেইভাবে সেইভাবে চলার চেষ্টা করি। তারপর আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত 36 নম্বর সূরা, আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। আল্লাহ মোহর মেরে দিবেন কিয়ামতের দিন কাফেরদের মুখে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তারা যা অর্জন করত সেই বিষয়ে। আজ আপনার জিহ্বা দিয়ে কথাবার্তার মাধ্যমে একজন মুসলমান ভাইকে আপনি ঠকাচ্ছেন, আপনি মনে করবেন না আপনি লাভ করে ফেলছেন, না, আপনি নিজেকেই ঠকাচ্ছেন। তার কিছু হবে না, তার দুনিয়াতে কিছু ক্ষতি হবে, কিন্তু আখিরাতে সে আল্লাহর কাছে পুরস্কার পাবে। আপনার কান, আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন, কথা বলতে পারবেন আল্লাহর হুকুম ছাড়া। আপনারা বলবেন কিভাবে, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আপনাদেরকে আমি বলি, একটা উদাহরণ বলি, এটা আল্লাহর পক্ষে সম্ভব, এটা উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নাই। আমার একটা অনুমান এসেছে আপনাদের কাছে। অনেক সময় আমরা স্বপ্নে দেখি বুবায় ধরেছে, বিজ্ঞান অন্যরকম এটার ব্যাখ্যা করে। আপনি জুড়ে আপনার মাকে ডাকতেছেন আম্মা আম্মা আম্মা, সারার পর আপনি দেখলেন আমি এত জুড়ে মাকে ডাকলাম, মা আসলো না। দুনিয়ার মাঝেই তো আপনি সেটার উদাহরণ পাচ্ছেন। আপনার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে নেবেন, আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখলেন অনেক কিছু, জাগ্রত হওয়ার পর দেখতেছেন আমি আমার বিছানার মধ্যে আছি। স্বপ্নে এত কিছু যে দেখলেন, আপনি ছাড়া কেউ বিশ্বাস করবে না। সুতরাং এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। তাই আসুন আমরা পবিত্র কুরআনুল কারীম আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে পড়ার চেষ্টা করি। এই কুরআন হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি বান্দার প্রতি আল্লাহর উপহার। এই উপহারটা কারা কারা গ্রহণ করতে চাও? যারা যারা আল্লাহর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে উপহার গ্রহণ করতে চাও, গ্রহণ করো নিজের ভাষায়। আরবি পড়বেন, আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে রব্বুল আলামিনের উপহারটুকু জানবেন, জানার পর আমল করবেন। যে যত বেশি আমল দান, জান্নাতে তার মর্যাদার স্তর তত বেশি, জান্নাতে তার মর্যাদার স্তর তত বেশি। এই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে জ্বালাবেন। সূরা তারিক 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন ইন্ধনপূর্ণ আগুন। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, এজন্য আমি আলোচনায় গেলাম না। আমরা যা আলোচনা করলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চাচা একজন দোয়া চেয়েছেন ওনার ভাইয়ের জন্য, মা বাবা সবার জন্য দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حنان يا منان. মাবুদ আল্লাহ, আজানের পর থেকে যা আলোচনা হলো সব তুমি আল্লাহ শুনেছ। তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর করো মওলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেও, কিয়ামতের দিন আমাদের নাজাতের জন্য এই আলোচনাকে কবুল করো আল্লাহ। আমাদের আব্বা আম্মারে মাফ করে দেও, আমাদের স্ত্রী সন্তানরে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি মামা মামি শ্বশুর শাশুড়ি সবাইরে তুমি আল্লাহ মাফ করে দেও। আল্লাহ তোমার দিনের কথা বলতে যে যত ধরনের ইলমের প্রয়োজন, হিকমতের প্রয়োজন, যা কিছুর প্রয়োজন সব তুমি আল্লাহ আমাদেরকে দান করো মাওলা। আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি জিন্নাতি ইনসানি সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করো। তোমার এক বান্দা দোয়া চেয়েছেন, ওনার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইরে মাফ করে দেও। আল্লাহ বাড়ি ঘরে হসপিটালে সমস্ত বেমারি অসুস্থ সবাইরে তুমি আল্লাহ মাফ করে দেও। আল্লাহ বিদেশের জমিনে আমাদের আত্মীয় স্বজন আসেন মওলা, তাদেরকে হেফাজত করিয়া তুমি আল্লাহ রাখিও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া সহি সালামতে তুমি আল্লাহ আমাদের মাঝে পৌঁছাইয়া দিও। আল্লাহ আমাদের নবীরে তুমি আল্লাহ শান্তি রহমত বরকত বর্ষণ করো, মাকামে মাহমুদ দান করো মওলা। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।